জয় যিশু। আসুন আমরা মস্তক অবনত করি, প্রার্থনা করি। আমাদের পবিত্রতম স্বর্গীয় ভালোবাসার পিতা, আমরা তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তুমি আমাদেরকে ভালোবাসো। পিতা, তুমি জানো যে আমরা প্রত্যেকেই নরকের যাত্রী ছিলাম। আমরা তোমার সাক্ষাতে পাপী ছিলাম। পিতা, তুমি আমাদের মতো জঘন্য পাপীদেরকে ভালোবেসে এই পৃথিবীতে এসেছিলে। তুমি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলে। তুমি কবরপ্রাপ্ত হয়েছিলে এবং 3 দিন পরে তুমি পুনরুত্থিত হয়ে 40টি দিন পৃথিবীতে থেকে সবার সাক্ষাতে তুমি স্বর্গে গিয়েছ। পিতা, মৃত্যুর পূর্বে তুমি বলেছিলে সমাপ্ত হইল। পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে তোমার বহুমূল্য নির্দোষ পবিত্র রক্ত দিয়ে আমাদের সমস্ত পাপের মূল্য পরিশোধ করেছ। আমরা পাপের দাসত্বের মধ্যে ছিলাম, আমরা ঋণী ছিলাম। সেই ঋণ তোমার রক্ত দ্বারা তুমি পরিশোধ করেছ, তাই তুমি বলেছ সমাপ্ত হইল। পিতা, তোমার ধন্যবাদ করি যে সেদিন থেকেই তোমার পবিত্র মণ্ডলীতে রেখেছ, যে মণ্ডলীটিকে তুমি তোমার বহুমূল্য রক্ত দিয়ে ক্রয় করেছ, অর্থাৎ আমাদেরকে তুমি ক্রয় করেছ। তাই পিতা, তোমার ধন্যবাদ করি এই পবিত্র মণ্ডলীর জন্য এবং আমাদের প্রত্যেকের জীবনের জন্য। তুমি সেদিন থেকেই আমাদের পিতা হয়ে, প্রভু হয়ে পরিচালনা দান করছো, সমস্ত আশীর্বাদ তুমি করছো। যদিও আমরা দুর্বল, আমাদের অনেক অযোগ্যতা আছে, আমাদের অপরাধ রয়েছে, তারপরেও সন্তান হিসেবে তুমি আমাদেরকে ভালোবেসে সমস্ত আশীর্বাদ দান করছো। তাই তোমার কাছে পিতা আমরা কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি তোমার আগমন সন্নিকট। তাই পিতা, তোমার কাছে নিবেদন করি যেন আমরা এই শেষ সময়ে আরো আত্মিকভাবে জাগ্রত হতে পারি, আত্মিকভাবে যেন আরো বৃদ্ধি পেতে পারি, আর যেন বালক না থাকি। আমরা যেন ফলে ফলবান হতে পারি, যেন এই ফল দ্বারা তুমি গৌরবান্বিত হতে পারো। তুমি আমাদের প্রত্যেকে দয়া করো, আশীর্বাদ করো। সেই সঙ্গে এখনো কোটি কোটি হারানো আত্মা চারিপাশে রয়েছে আমাদের, যারা সত্য জানে না এবং যারা পরিত্রাণের পথ জানে না। পিতা, তুমি দয়া করো যেন তাদের কাছে সত্য সুসমাচার আমরা তুলে ধরতে পারি, তারাও যেন স্বর্গবাসী হতে পারে, স্বর্গে যেতে পারে। সেই সুযোগ তুমি করে দাও বাবা। এই বাংলাদেশের প্রত্যেকটি বিষয়কে তোমার হস্তে রাখছি, দয়া করো, আশীর্বাদ করো এবং আমাদের পরিত্রাণপ্রাপ্ত ভাই বোনেরা যে যেখানে আমরা আছি, এই শেষ সময়ে নানা ধরনের দুঃখ কষ্ট অভাব অনটনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, নানা ক্লেশের মধ্য দিয়ে, নানা যাতনার মধ্য দিয়ে আমরা যাচ্ছি বাবা। তুমি জানো, তুমি আমাদের প্রত্যেকে আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করো, যেন আমরা এই শেষ সময়ে তোমার বাক্য দ্বারা সহভাগিতার মধ্য দিয়ে আরো তোমাতে স্থির থাকতে পারি। ধৈর্য দাও, আরো বল দাও, যেন প্রভু আমরা তোমার কাছ থেকে হারিয়ে না যাই। পিতা, তুমি আমাদের প্রত্যেকে দয়া করো, আশীর্বাদ করো। আজকের এই পবিত্র সহভাগিতার মধ্য দিয়ে তুমি গৌরবান্বিত হও। বাক্যের সহভাগিতায় এবং আমাদের ভ্রাতৃত্ববোধ যে সহভাগিতা রয়েছে, প্রতিটি বিষয়ে তুমি আশীর্বাদ করো। আমাদের সঙ্গে থেকে পরিচালনা দান করো। এই ধন্যবাদ, এই বিনতি আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই। আমেন, আমেন। আসুন আমরা যিহোশীয় পুস্তক দেখি, 6 অধ্যায়। দাদা, এই এসিটা একটু কমিয়ে দেওয়া যাবে কাইন্ডলি? যিহোশীয় 6 অধ্যায় 1 থেকে 7 পদ। 1 থেকে 7 আমি পড়ছি সবার উদ্দেশ্যে।
তখন যিহোশীয় সেইরূপ করিলেন। সেই সময়ে ইসরায়েল সন্তানগণের হেতু যিরিহ নগর রুদ্ধ ও সংরুদ্ধ ছিল। কেহ ভিতরে আসিত না, কেহ বাহিরে যাইত না। আর সদাপ্রভু যিহোশীয়কে কহিলেন, দেখো, আমি যিরিহ ইহার রাজাকে ও বলবান বীর সকলকে তোমার হস্তে সমর্পণ করিলাম। তোমরা সমস্ত যোদ্ধা এই নগর বেষ্টন করিয়া এক একবার প্রদক্ষিণ করিবে। এই 6 দিন এইরূপ 6 দিন করিবে। আর 7 জন যাজক সিন্ধুকের অগ্রে অগ্রে মহাশব্দকারী 7 তুরী বহন করিবে। পরে 7ম দিবসে তোমরা 7 বার নগর প্রদক্ষিণ করিবে ও যাজকগণ তুরী বাজাইবে। আর তাহারা উচ্চস্বরে মহাশব্দকারী সিংহা বাজাইলে যখন তোমরা সেই তুরীধ্বনি শুনিবে, তখন সমস্ত লোক অতি উচ্চে স্বরে সিংহনাদ করিয়া উঠিবে, তাহাতে নগরের প্রাচীর স্বস্থানে পড়িয়া যাইবে এবং লোকেরা প্রত্যেকজন সম্মুখ পথে উঠিয়া যাইবে। পরে নুনের পুত্র যিহোশীয় যাজকগণকে ডাকিয়া কহিলেন, তোমরা নিয়ম সিন্ধুক তুলো এবং 7 জন যাজক সদাপ্রভুর সিন্ধুকের অগ্রে অগ্রে মহাশব্দকারী 7 তুরী বহন করুক। আর তিনি লোকদিগকে কহিলেন, তোমরা অগ্রসর হইয়া নগর বেষ্টন করো এবং সসজ্জ সৈন্য সদাপ্রভুর সিন্ধুকের অগ্রে অগ্রে গমন করুক। এই পর্যন্তই। ধন্যবাদ দেই পিতেশ্বরকে যে তিনি আমাদেরকে আজকে মণ্ডলীতে নিয়ে এসেছেন, এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেই আপনাদের সবাইকে মণ্ডলীর পক্ষ থেকে সুস্বাগতম সবাইকেই, যে আমরা 2026 সালে সবাই আরো বিশ্বস্ত হওয়ার চেষ্টা করছি, বাধ্য থাকার চেষ্টা করছি। এটি আসলে আত্মিকভাবে যে আমরা বৃদ্ধি পাচ্ছি তারই প্রতিফল। এই জন্য সত্যি খুব ভালো লাগছে যে আমরা 2026 সালে আমাদের মধ্যে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে, অনেক পরিবর্তিত আমরা হচ্ছি। তার মানে আমরা আত্মিকভাবে বৃদ্ধি পাচ্ছি, এটারই ফল। এই আত্মিক ফলে যেন আমরা ফলবান হতে পারি, এটি আসলে ঈশ্বর চান। আর এই কারণে তিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন, যেন আমরা ফলে ফলবান হতে পারি। যেটি যখন 15 অধ্যায়ে বলা হয়েছে, যখন 8 পদে বলা হয়েছে, ইহাতেই আমার পিতা মহিমান্বিত হন যে তোমরা প্রচুর ফলে ফলবান হও। কলসীয় 1 অধ্যায়ে বলা হয়েছে, যখন আমাদের জীবনে ফল আসে তখন ঈশ্বর পিতা অনেক খুশি হন। এবং সেটা কবে? কলসীয় 1 অধ্যায় 6 এবং 9 পদে বলা হয়েছে, যেদিন আমরা পরিত্রাণ পেয়েছি সেদিন থেকেই আত্মিকভাবে আমরা বৃদ্ধি পাবো এবং ফলে ফলবান হব এবং ঈশ্বর গৌরবান্বিত হবেন। এই জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই তার দয়া অনুগ্রহের জন্য, ভালোবাসার জন্য, যে তার দয়ার গুণে আমরা আত্মিকভাবে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছি। তবে আরো আমাদেরকে আত্মিকভাবে বৃদ্ধি পেতে হবে, যেন আমরা আরো আত্মিকভাবে বৃদ্ধি পাই। এবং আত্মিকভাবে যখন আমরা বৃদ্ধি পাবো, তখন আমরা ঈশ্বরের ইচ্ছাটা বুঝতে পারবো এবং ঈশ্বরের ভালো লাগা ভালো না লাগার বিষয়গুলো বুঝতে পারবো, যে কোনটি ভালো লাগছে ঈশ্বরের, কোনটি ঈশ্বরের ভালো লাগছে না, এটাও আমি বুঝতে পারবো যখন আত্মিকভাবে আমরা বৃদ্ধি পাবো। ঈশ্বরের ইচ্ছাটাও বুঝতে পারবো, যে ঈশ্বরের ইচ্ছাটা কি এবং ঈশ্বরের ইচ্ছাটা কি না। সব বিষয়গুলোই আত্মিকভাবে বৃদ্ধি পাওয়া মানে একটা শিশু যেভাবে জাগতিকভাবে বৃদ্ধি পেলে সে সব বুঝতে পারে, কোনটি আমার মা বাবা, কোনটি কি পরিবেশ, কোনটি খাওয়া যাবে, কোনটি খাওয়া যাবে না, কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না, কোন সময় মারামারি করা যাবে, কোন সময় মারামারি করা যাবে না, সব ডিস্টিংস করা যায়। ঠিক আত্মিকভাবেও যখন আমরা বৃদ্ধি পাই, তখন আমরা ঠিক এই বিষয়গুলো, ঈশ্বরের ইচ্ছাগুলো ক্লিয়ার করে বুঝতে পারি। ঈশ্বর কোন কোন বিষয়গুলোকে ঘৃণা করেন, কোন কোন বিষয়গুলো তিনি চান, কোন কোন বিষয়গুলো আমি পরিপূর্ণ করছি, কোন কোন বিষয়গুলো আমি পরিপূর্ণ করতে পারছি না। আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে ঢাকা চার্চ এবং সাভার চার্চে, বান্দরবন চার্চে পবিত্রতা কাজ করছেন। এই জন্যই অনেক আত্মা সেভ হচ্ছে। আমরা সাভার চার্চেরও দেখেছি, আপনার গ্রুপে দেখবেন ভিডিও, সমস্ত ভিডিও পাঠানো হয়েছে।
অবশ্য এই টেস্টিমনিগুলো শুনলে খুব আনন্দ লাগে। অবশ্যই টেস্টিমনিগুলো আপনারা শুনবেন। শুধুমাত্র দেখেই লাভ কি যেন ইমোজ দিয়ে এটা যেন না হয়। প্রত্যেকটি সাক্ষ্যগুলো আপনারা শুনবেন মনোযোগ সহকারে এবং বোঝার চেষ্টা করব যে সত্যি সে কি পরিত্রাণটা বুঝতে পেরেছে নাকি পারে নাই, না? যদি না পেরে থাকে অবশ্যই তার জন্য আরো প্রার্থনা যেন করি আমরা, না? আর এই জন্যই আমরা ধন্যবাদ দেই যে পবিত্র আত্মা তিনি ৩টি চার্চেই সারা বাংলাদেশে তিনি কাজ করছেন এবং সমস্ত স্যাক্রিফাইস গুলো যে করছি এটি আসলে তার বহিঃপ্রকাশ। তিনি যে আমাদেরকে ভালোবাসেন, ব্যবহার করছেন এবং আমরাও যে আত্মিকভাবে বৃদ্ধি পাচ্ছি। আসুন আমরা যিহোশীয় পুস্তক, আমরা জানি যে যিহোশীয় মোশির দায়িত্ব কোন পর্যন্ত, যখন ইসরায়েল জাতিকে সেই প্রান্তরে নিয়ে আসলো। মোশি কিসের প্রতীক? মোশি হচ্ছে ব্যবস্থার প্রতীক, না? ব্যবস্থা দ্বারা যেভাবে কেউ স্বর্গে প্রবেশ করতে পারবো না, ঠিক মোশিও তাই। মোশি শুধুমাত্র উদ্ধার করে প্রান্তরে নিয়ে আসলেন, না? কিন্তু মোশি কনানে প্রবেশ করতে পারলেন না। ব্যবস্থার মধ্য দিয়ে কেউ আমরা স্বর্গে প্রবেশ করতে পারবো না। এই জন্য মোশি হচ্ছে ব্যবস্থার প্রতীক। যিহোশীয় কিসের প্রতীক? যিহোশীয়। তারপরে যিহোশীয়র দায়িত্ব আসলো। মোশি মৃত্যুর পরে যিহোশীয়কে দায়িত্ব দেওয়া হলো। যিহোশীয় কি আসলে? যিহোশীয় হচ্ছে অনুগ্রহের প্রতীক, না? যীশু খ্রিস্টের প্রতীক। যীশু খ্রিস্টের মধ্য দিয়েই, অনুগ্রহের মধ্য দিয়েই আমাদেরকে স্বর্গে যেতে হবে। আর এই কারণেই যিহোশীয় এবং কালেব তারা দুজনেই কিন্তু কোনানে প্রবেশ করেছিল, না? এই যিহোশীয় হচ্ছে যীশু খ্রিস্টের প্রতীক। আমরা যোহন ১ অধ্যায়ে এখানে বলা হয়েছে যে মোশি হচ্ছে ব্যবস্থা আসলো মোশির মধ্য দিয়ে। যোহন ১ অধ্যায় যদি দেখি আমরা, যোহন ১ অধ্যায় ১৭ পদে বলা হয়েছে, কারণ ব্যবস্থা মোশি দ্বারা দত্ত হইয়াছে, অনুগ্রহ সত্য যীশু খ্রিস্ট দ্বারা উপস্থিত হইয়াছে। মোশির মধ্য দিয়ে ব্যবস্থা এসেছে। ব্যবস্থা দ্বারা কেউ আমরা স্বর্গে প্রবেশ করতে পারি না। বাট ব্যবস্থা হচ্ছে রোমিও ৩ অধ্যায় ২০ পদে কি বলা হয়েছে? ব্যবস্থা দ্বারা কিসের জন্ম হয়? পাপের জ্ঞান হয়। পাপকে আমরা বুঝতে পারি। ব্যবস্থা হচ্ছে পাপটাকে চিহ্নিত করবার জন্য। এবং এই ব্যবস্থা গালাতীয় ৩ অধ্যায় ৪ অধ্যায় দেখবেন যে ব্যবস্থা হচ্ছে টিউটর। একজন টিউটরের কাজ যেভাবে স্কুলে নেওয়া, ঠিক ব্যবস্থা ছিল দাস, না? দাস হয়ে খ্রিস্টের কাছে নিয়ে এসেছে, না? গালাতীয় ৩ অধ্যায় বলা হয়েছে। এবং যীশু খ্রিস্টকে বিশ্বাসের মধ্য দিয়েই পরিত্রাণ, ব্যবস্থা দ্বারা নয়, কাজের মধ্য দিয়ে নয়, ধর্মকর্ম দ্বারা নয়। এই জন্য মোশি ছিলেন ব্যবস্থার প্রতীক এবং যিহোশীয় হচ্ছে অনুগ্রহের প্রতীক। এবং এই যিহোশীয় আমরা দেখি যে যিহোশীয়কে যখন মনোনীত করা হলো, অবশ্যই স্বাভাবিকভাবেই সে দুর্বল এবং তার কনফিডেন্সের অনেক বড় অভাব ছিল। আর যার কারণে ঈশ্বর যখন মোশের মৃত্যুর পরে যিহোশীয়কে আহ্বান করা হলো, যিহোশীয়কে ঈশ্বর বললেন, কি বললেন? ৬ পদে বলা হয়েছে, বলবান হও। ৫ পদ থেকে আমরা দেখি, তোমার সমস্ত জীবনকালে কেহ তোমার সম্মুখে দাঁড়াইতে পারিবে না। আমি যেমন মোশির সহবর্তী ছিলাম, তদ্রূপ তোমার সহবর্তী থাকিব। আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না। বলবান হও ও সাহস করো, কেননা যে দেশ দিতে ইহাদের পিতৃপুরুষদের কাছে আমি দিব্য করিয়াছি, তাহা তুমি এই লোকদিগকে অধিকার করাইবে। তুমি কেবল বলবান হও ও অতিশয় সাহস করো। আমার দাস মোশি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে, তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্বক পালন করো। তাহা হইতে দক্ষিণে কি বামে ফিরিও না, যেন তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে বুদ্ধিপূর্বক চলিতে পারো। ৯ পদে, আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস করো, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না, কেননা তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। আমেন। এভাবেই ঈশ্বর
যিহোশীয়কে তিনি উৎসাহিত করেছিলেন, এনকারেজ করেছিলেন, যেন যিহোশীয় তিনি বলবান না হন, না, তিনি যেন দুর্বল না হন, তিনি যেন বলবান হতে পারে, সাহসী হতে পারে, না। ঠিক ঈশ্বরও তিনি আমাদেরকে এভাবেই একই বাক্য দ্বারা তিনি আমাদেরকে বলবান হওয়ার জন্য, সাহসী হওয়ার জন্য তিনি উৎসাহিত করেন। কারণ যখন যিহোশীয় সেই দুইজন চরকে পাঠালেন কনান দেশকে নিরীক্ষণ করবার জন্য, দেখার জন্য, সেই দেশে, সেই জিরহ দেশে কে রাহব বেশ্যা নামে একজন মহিলা ছিলেন। এবং যখন রাজা সেটা জানতে পারলো, জিহুর রাজা, তখন কিন্তু খোঁজ করতে আসলো সেই দুইজন ব্যক্তিকে, হয়তোবা যদি পেত মেরেই ফেলতো, বাট রাহব বেশ্যা তিনি রক্ষা করেছিলেন এবং এই আশীর্বাদের ফল অবশ্যই তিনি পেয়েছিলেন, না। তারপরেই তারা যিহোশীয়র নেতৃত্বে জর্দন পার হলেন এবং জর্দন পার হওয়ার তারপরেই তারা আসলে এই চার অধ্যায়টাকে বলা হচ্ছে তারা স্মরণ করেছিলেন, না, সেই 12টি পাথরকে সেখান থেকে তুলে জর্দন থেকে শুরু করে শরণার্থে, এটা, না। তারপরে এই 5 অধ্যায়ে আবার কোনানে প্রবেশ করে সেখানে আবার তকছেদের ব্যবস্থা করা হয়েছিল। শুধু তাই নয়, সেখানে কিন্তু নিস্তার পর্বটিও পালন করেছিল। নিস্তার পর্বটির অর্থ হচ্ছে স্মরণ করা, যে তারা মিশরে বন্দিত্ব অবস্থায় ছিল, ঈশ্বর তাদেরকে রক্ষা করেছেন, না, ঈশ্বর তাদেরকে রক্ষা করেছেন। এবং তারপরেই 6 অধ্যায়টা আসলে জিরহের পতন, জিরহ নগরকে ঈশ্বর তিনি পতন করেছেন। আসলে জিরহ নগরটি এমনই একটি নগর ছিল, শক্তিশালী একটি নগর, এবং প্রাচীরটাও অনেক শক্ত, না। এবং এই জিরহ নগরকে জয় করতে পারলেই মোটামুটি কোনানটাকে তারা আসলে জয় করতে পারবে। কারণ কোনানে এখনো অনেক জাতি রয়েছে, অনেক গোষ্ঠী রয়েছে, আসলে অনেক দেশ রয়েছে, অনেক জায়গা রয়েছে যেগুলোকে জয় করতে হবে, না। তো সেটা শুরু হয়েছে জিরহের মধ্য দিয়ে। জিরহটা এমন একটি জায়গা যেখানে আসলে প্রাণকেন্দ্র বলা হচ্ছে আসলে। এবং এই জিরহকে আরেকটা অর্থে বলা হচ্ছে, যদিও জিরহের একটি অর্থ হচ্ছে খেজুরের বাগান বা খেজুর, যেখানে খেজুরের শহর বলা হচ্ছে, হ্যাঁ, জিরহ শহরটাকে। এবং জিরহের আত্মিক অর্থটা হচ্ছে যেখানে পাপে পরিপূর্ণ আসলে মানুষগুলো, না, সেখান থেকে। তো আমরা আজকে 6 অধ্যায় থেকে দেখতে চাই যে ঈশ্বর তিনি জিরহকে কিভাবে পতন করলেন, না। আমরা সেটা 6 অধ্যায় 1 থেকে 7 পদে দেখেছি। এক পদটা আমরা পড়তে চাই। তখন যিহোশীয় সেই রূপ করিলেন, সেই সময় ইসরায়েল সন্তানগণের হেতু জিরহ নগর রুদ্ধ ও সংরুদ্ধ ছিল, কেহ ভিতরে আসিত না, কেহ বাহিরে যাইত না। সমস্ত ইসরায়েল জাতি জিরহটাকে ঘেরাও করে ফেলেছিল, এই জন্য তারা ভয়ে শঙ্কিত। তারা বাইরেও আসতে পারত না, ভিতরে বাইরে যেতে পারত না। যেভাবে করোনাকালীন সময়ে বাইরে যাওয়া, ভিতরে আসা সব লকডাউন, ঠিক লকডাউন একটা পরিবেশ এই জিরহের ওইখানে। তারা ভিতরে আসতে পারতো না, বাইরে যেতে পারতো না, কারণ বাইরে গেলেই ইসরায়েল জাতি তাদেরকে মেরে ফেলবে, না, জিরহ নগরবাসীকে। এই জন্য তারা ভয়ে রুদ্ধ ছিল। কারণ জিরহ নগরের মানুষগুলো অলরেডি জেনেছে যে ইসরায়েল ঈশ্বর জীবন্ত ঈশ্বর, যে ঈশ্বর ইসরায়েল জাতিকে নানা অলৌকিক কাজের মধ্য দিয়ে রক্ষা করেছেন। সুপ সাগর, লোহিত সাগরকে সেই শুকনো করে দিয়ে সেখান থেকে রক্ষা করেছেন, নানা ধরনের। অর্থাৎ ইসরায়েলের ঈশ্বর জীবন্ত ঈশ্বর, আর সেই ঈশ্বরের লোকেরা আমাদেরকে ঘিরে ফেলেছে। এই জন্য তারা শঙ্কিত, ভীত, আর এই কারণে তারা বাইরে এবং ভেতরে আসতো না। তারা একেবারেই ঘরবন্দি অবস্থায় ছিল। ঠিক যখন আমরা করোনাকালীন সময়ে ঘরবন্দি অবস্থায় ছিলাম, বাইরে গেলেই বিপদ, মৃত্যু, করোনা ধরবে এবং অ্যাটাক করবে, মৃত্যুবরণ করবে। মৃত্যুর ভয়ে সবাই আমরা লকডাউনের মধ্যে ছিলাম। ঠিক লকডাউন
অ্যাকচুয়ালি ঠিক এই জিরহ নগরও হয়েছিল। বাট আমরা বিশ্বাস করি যে যদি ঈশ্বর সহবর্তী না হতেন তাহলে এই জিরিহ নগরকে ধ্বংস করার মতো কোনো ক্ষমতা কারো ছিল না। এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল এই জিরিহ নগরটি ছিল এবং তার প্রাচীরটি ছিল। একমাত্র ঈশ্বরই পারেন আসলে। ঠিক একইভাবে আমাদের জীবনটাও তাই আসলে। আমাদের জীবনের যে নানা জিরিহ বিষয়গুলো রয়েছে, জিরিহ শহরগুলো রয়েছে, প্রাচীরগুলো রয়েছে, বিষয়বস্তুগুলো রয়েছে, এগুলো তখনই ভাঙ্গা সম্ভব যখন ঈশ্বর আপনার আমার সহবর্তী থাকবেন। তখনই এগুলো ভেঙে টুকরো হয়ে যাবে। এই জন্য ঈশ্বর যখন আমাদেরকে সাহায্য করেন, ঈশ্বর যখন আমাদের সহবর্তী থাকেন, তখন নানা ধরনের আশ্চর্য কাজ হয়, নানা ধরনের আশ্চর্য কাজ হয়। তিনি নানা ধরনের সংকট থেকে তিনি আমাদেরকে রক্ষা করেন, যেটি আমরা যিহোশীয় 41 অধ্যায় 10 পদে দেখি। যিশাইয় 41 অধ্যায় 10 পদে ঈশ্বর তিনি যিশাইয়কে বলছেন যেন সাহসী হতে পারে, সাহস করতে পারে, বলবান হয়, যেন ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, বেকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। তিনি বলছেন, ঈশ্বর বলছেন, আমি তোমাকে পরাক্রম দিব, বেকুল হইও না, ভয় করিও না, আমি তোমার সাহায্য করিব। ঈশ্বর যখন আমাদের সাহায্য করেন, তখন জীবনের অনেক যেগুলো আমি অসম্ভব মনে করছি, যে বিষয়গুলো যে বাধাগুলোকে অসম্ভব মনে করছি, সেগুলো তিনি নিরসন করে দেন। এই জন্য ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন, ঠিক যেভাবে তিনি যিশাইয়কে বলেছেন যে ভয় করিও না, বলবান হও, সাহসী হও, ঠিক ঈশ্বর একইভাবে আজকে আমাদেরকেও বলছেন যেন আমরা প্রত্যেকটি স্টেপে, জীবনের প্রত্যেকটি স্তরে, খ্রিস্টান জীবনের প্রত্যেকটি জায়গায়, পারিবারিক এবং মান্ডলিক জীবনে আমরা যেন কখনোই নিরাশ বা কোনো বিষয়ে হতাশ না হই, নিরাশ অথবা হতাশ না হই। কারণ ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে থাকলে অসম্ভবকে সম্ভবে তিনি পরিণত করেন। যেটা আমাদের পক্ষে অসম্ভব, বাট ঈশ্বরের পক্ষে সেটা সম্ভব হয়ে যায় না। আর এই কারণেই আমাদেরকে মনে রাখতে হবে যে যখন আমরা আমাদের ভিত্তিটা, আমাদের ফাউন্ডেশনটা বাক্যের উপরে থাকে, খ্রিস্টের উপরে থাকে, তখন যতই বন্যা ঝড় আসুক না কেন সেই গৃহ পড়বে না। আমরা মথি 7 অধ্যায় জানি না, গৃহটি কোন গৃহ, খ্রিস্টান লাইফের গৃহটি বা ফাউন্ডেশনটি কিসের উপরে? বাক্যের উপরে যদি থাকে, যতই বৃষ্টি বন্যা যাই আসুক না কেন সেই গৃহকে তলাতে পারবে না। মথি 7 অধ্যায় 24 পদে বলছে, যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে, তাহাতে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপরে তাহার গৃহ নির্মাণ করলো। আমরা যেন আমাদের ভিত্তি প্রস্তরটা, ফাউন্ডেশনটা পাষাণের উপরে গৃহ নির্মাণ করতে পারি। পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল, সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। এই পাষাণ বলতে পাথর না, পাথরের উপরে যীশু খ্রিস্ট সেই জীবন্ত প্রস্তর। এফেসীয় 1 অধ্যায় 2 অধ্যায় এবং প্রথম পিতর 2 অধ্যায় বলা হয়েছে তিনি জীবন্ত প্রস্তর, তার উপরে ফাউন্ডেশন না। এই জন্য যতই ঝড় তুফান আসুক না কেন সেটা পড়বে না। আমাদের ভিত্তি প্রস্তরটা হচ্ছে বাক্যের উপরে, সালভেশন হচ্ছে আমাদের ভিত্তি প্রস্তর। এই জন্য আমাদের জীবনে যখন ঝড় তুফান যাই কিছু আসুক না কেন, যখন ঈশ্বর আমাদের সহবর্তী থাকেন, তখন সব ওভারকাম করা এটা সহজ হয়ে যায়। ঠিক যিহোশীয়কে সেই আশ্বাস, সেই বাক্য ঈশ্বর দিয়েছিলেন যেন যিহোশীয় হতাশ না হয়, নিরাশ না হয় না, কারণ ঈশ্বর তার সঙ্গে আছেন। যদিও যিহোশীয় জানেন যে সেই কোনানে আরো বড় বড় স্ট্রং জাতি আছে, বলবান সেখানে বীরেরা আছে, এখানে বলা হয়েছে 2 পদে বলা হয়েছে, আর সদাপ্রভু
যিহোশূকে কহিলেন, দেখো আমি জিরুহ, ইহা রাজাকে ও বলবান বীর সকলকে তোমার। বলবান বীর কিন্তু এখানে আছে জিরুহ নগরে, বলবান বীর। কিন্তু দেখুন না, ঈশ্বরের ডিজাইনটা কি? যুদ্ধের পূর্বেই বিজয় ঘোষণা করে দিয়েছেন ঈশ্বর যে এই সমস্ত জিরুহ নগরটাকে তোমার হস্তে সমর্পণ করা হলো। যিহোশীয়, তোমার হস্তে, যুদ্ধ করার আগেই বিজয়। ওয়াও, এটাই হচ্ছে ঈশ্বরের মিরাকেল, যুদ্ধের আগেই বিজয়। আমাদের খ্রিস্টান জীবনটাও তাই, আসলে যুদ্ধের আগেই বিজয় হয়ে যায় আমাদের, যখন আপনার আমার সঙ্গে ঈশ্বর থাকেন। আর এই কারণেই প্রেরিতদের সময়ও তারা নানা ধরনের ক্লেশের মধ্য দিয়ে সত্য সুসমাচার তারা প্রচার করেছিলেন, এবং সে সময় প্রেরিতেরা সবাইকে এইভাবেই আশ্বস্ত করেছিলেন এই শেষ সময়ে নানা ধরনের সাফারিং এর মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, বাট আমাদের বিশ্বাস হারালে চলবে না যে ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি স্টেজে, প্রত্যেকটি পার্টে তিনি আছেন, প্রত্যেকটি বিষয়ে তিনি আছেন। যেভাবে যিহোশীয়র সঙ্গে ছিলেন, মসির সঙ্গে ছিলেন, সমস্ত প্রেরিতদের সঙ্গে ছিলেন, তিনি পরিত্রাণ প্রাপ্তদের সঙ্গেও তিনি আছেন। এই জন্য প্রেরিত 14 অধ্যায়ে যাই আমরা, প্রেরিতরা এভাবেই সে সময় বিশ্বাসীদেরকে, প্রেরিতদের সময় বিশ্বাসীদেরকে ঠিক এভাবেই আশ্বস্ত করেছিলেন, তাদের সাহস দিয়েছিলেন। 22 পদ, 14 অধ্যায় 22 পদ। যাইতে যাইতে তাহারা শিষ্যদের মন সুস্থির করিলেন এবং তাহাদিগকে আশ্বাস দিতে লাগিলেন যেন তাহারা বিশ্বাসে স্থির থাকে, আর কহিলেন, অনেক ক্লেশের মধ্য দিয়ে আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে। অনেক ক্লেশের মধ্য দিয়ে আমরা যদিও পরিত্রাণ পেয়েছি, কিন্তু স্বর্গে যেতে হবে আমাদেরকে অনেক ক্লেশের মধ্য দিয়ে। যতদিন আমরা পৃথিবীতে থাকবো, নানা ধরনের ক্লেশ আমাদের আসবে, নানা ধরনের সংকট তাড়না আমাদের মধ্যে আসবে, চ্যালেঞ্জ আসবে। যিহোশীয়র একটা বড় চ্যালেঞ্জ এই জিরুহ নগরকে নিয়ে। এই ধরনের বড় বড় চ্যালেঞ্জ আপনার আমার জীবনে আসবে। পরিত্রাণ পাওয়া মানে এই নয় যে আপনার জীবন কমফোর্ট লাইফ শুরু হওয়া, নো। অবশ্যই আত্মিকভাবে আমরা কমফোর্ট জোনে রয়েছি, আত্মিকভাবে আমরা শান্তির জায়গায় আছি, আনন্দের জায়গায় আছি, কিন্তু জাগতিকভাবে আমাদের স্ট্রাগল করে যেতে হবে না, প্রত্যেকটি স্টেজে। এই জন্য প্রেরিতেরা এইভাবেই প্রত্যেকটি বিশ্বাসীদের, শিষ্যদের মন সুস্থির করেছিলেন, তাদেরকে আশ্বস্ত করেছিলেন, তাদেরকে স্থির করেছিলেন যে অনেক ক্লেশের মধ্য দিয়ে আমাদের ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে। তাই বলে এটা নয় যে আপনি কষ্ট করলে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবেন, অবশ্যই আপনাকে নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। এটা বলা হচ্ছে খ্রিস্টান লাইফের যে পারসিকিউশন গুলো, খ্রিস্টান লাইফের যে সাফারিং গুলো, না, আমরা যদি সত্যিকার অর্থেই খ্রিস্টান জীবনযাপন করতে যাই তাহলে অনেক সাফারিং এর মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। খ্রিস্টান লাইফটা অনেক সাফারিং এর মধ্য দিয়ে, আর যত বেশি আমাদের জীবনে সাফারিং গুলো হয় তত বেশি আমরা আরো শক্তিশালী হতে পারি, বিশ্বাসে আমরা সবলীকৃত হতে পারি। আর এই কারণেই ঈশ্বর তিনি যিহোশীয়কে পাঠিয়েছিলেন, না, যিহোশীয়কে তিনি পাঠিয়েছিলেন এবং বলেছিলেন যে বলবান হও, না। 2 পদে হচ্ছে, সদাপ্রভু যিহোশীয়কে কহিলেন, দেখো আমি জিরুহ, ইহার রাজাকে বলবান বীর সকলকে তোমার হস্তে সমর্পণ করিলাম। তোমার হস্তে। মথি 28 অধ্যায় 19 এবং 20 পদটা আমার 2026 সালের এটা মানে কি বলবো, মনোনীত ভার্স, না, সিলেক্টেড ভার্স। কি কি দেওয়া হয়েছে? সমস্ত কর্তৃত্ব, সমস্ত ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? যীশু খ্রিস্টকে দেওয়া হয়েছে, তাই না? 18 পদে বলা হয়েছে, তখন যীশু, মথি 28 অধ্যায় 18 পদ, তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গীয় পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। সমস্ত কর্তৃত্ব কার? যীশু খ্রিস্টের। সেই যীশু খ্রিস্ট যখন আপনার আমার জীবনে থাকে, সেই পবিত্রতা যখন আপনার আমার জীবনে থাকে, তখন অবশ্যই আমরা যেন ভীত যেন না হই, না, ভীত যেন না হই। এই জন্য আমি 2026 সালের জন্য এটা আমি মনোনীত করেছি
কারণ এই সমস্ত পৃথিবীর কর্তৃত্ব প্রভু যীশু খ্রিস্টের, এবং সেই প্রভু যীশু খ্রিস্ট আমার সঙ্গে সঙ্গে আছেন। তিনি বলছেন, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার পুত্রের পবিত্রতার নামে তাহাদিগকে বাপ্তেজ করো। আমি যেন প্রচার করতে পারি এই অবস্থার মধ্য দিয়ে, কারণ সমস্ত কর্তৃত্ব প্রভু যীশু খ্রিস্টের। আমি যেখানেই যাব তার অগ্রে প্রভু যীশু খ্রিস্ট যান, তার স্বর্গদূতদেরকে প্রেরণ করেন আসলে আমার রক্ষার জন্য, আমার নিরাপত্তার জন্য, আমার প্রোটেকশনের জন্য, এবং আমি যেন সুসমাচার প্রচার করতে পারি। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ওয়াও, গ্রেট কমফোর্ট জোন না? এটি আমার কাছে বড় সান্ত্বনার বিষয় 2026 সালের জন্য। গড ইজ উইথ মি অলওয়েজ। তিনি সব সময়ের জন্য আমার সঙ্গে আছেন। যেখানেই যাই তিনি আছেন, যাই করি তিনি আছেন। তিনি আমাকে শক্তি দিবেন, তিনি আমাকে বুদ্ধি দিবেন, তিনি আমাকে জ্ঞান দিবেন, তিনি আমাকে পরিচালনা করবেন, তিনি আমার সমস্ত কিছু ওভারকাম করতে তিনি আমাকে সাহায্য করবেন। শুধু আমাকে নয়, আমাদের প্রত্যেককে। আর জিহোশীয়কে সেটাই বলা হয়েছে। আর এই কারণেই জিহোশীয় সেই বিশ্বাস নিয়ে তিনি অগ্রসর হয়েছিলেন, না? সেই বিশ্বাস নিয়ে, ইয়েস, ঈশ্বর আমার সঙ্গে আছেন। ঈশ্বর তিনি বলেছেন, বলবান হও, সাহস করো। আমি কি তোমাকে বলি নাই বলবান হও, সাহস করো? আমরা যেন আমাদের আত্মিক জীবনে যাই পরিস্থিতি আসুক না কেন, এই জাগতিক ভয়গুলোর জন্য, জিরো নগরগুলোর জন্য আমাদের খ্রিস্টান জীবন ধ্বংস হয়ে যাচ্ছে বিশ্বাসের অভাবে। আমরা বিশ্বাস করতে পারি না যে যিশু আমার সঙ্গে সঙ্গে আছেন। আমার প্রত্যেকটি পরিস্থিতি তিনি দেখছেন, প্রত্যেকটি অবস্থা তিনি জানেন। আমরা কি বিশ্বাস করি কিনা? জিহোশীয় সেই বিশ্বাস করেছিলেন বিধায় এই জিরোর মতো নগরকে তিনি ধ্বংস করতে পেরেছিলেন। শুধু এটা জিহোশীয়র পাওয়ার নয়, এটি অবশ্যই ঈশ্বরের আজ্ঞানুসারে যা যা ঈশ্বর বলেছিলেন ঠিক তাই তিনি করেছিলেন। আমরাও আমাদের খ্রিস্টান লাইফে যদি আমরা ঈশ্বরের বাক্য অনুসারে আমরা যদি করি, যা কিছুই করি, চলি, তাহলে তিনি আমাদেরকে বিজয় দেন, তিনি আমাদেরকে ওভারকাম করার শক্তি দেন, যদি বাক্য অনুসারে সেটা হয়। জিহোশীয়কে ঈশ্বর বিজয় দিলেন কেন? কারণ প্রত্যেকটি কাজ তিনি বাক্য অনুসারে করলেন। আপনি যদি মসির জীবন দেখেন, মসির জীবন যদি দেখি আমরা, মসি শেষ অধ্যায়, সেই যাত্রা পুস্তক 34 অধ্যায়, দ্বিতীয় বিবরণ 34 অধ্যায় 5 পদে বলা হয়েছে, তখন সদাপ্রভুর দাস মসি সদাপ্রভুর বাক্য অনুসারে সেই স্থানে মোয়াব দেশে মরিলেন। বাক্য অনুসারেও তিনি মরলেন, বাক্য অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ড অফ গড। আপনার আমার জীবন যখন বাক্য অনুসারে আমরা চলি, তখন জিরোহের মতো প্রাচীরগুলো ধ্বংস হয়ে যায়, জিরোহের মতো নগরগুলো ধ্বংস হয়ে যায়, আমাদের জীবনের সমস্ত বাধাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যখন আমরা বাক্য অনুসারে চলি। বা আপনি কি বাক্যকে বিশ্বাস করেন, তার বাক্যগুলোকে? আমরা দেখতে চাই 3 পদ, জিহোশীয় 6 অধ্যায় 3 পদ। তোমার সমস্ত যোদ্ধা এই নগর বেষ্টন করিয়া একবার প্রদক্ষিণ করিবে, এইরূপ 6 দিন করিবে। না, প্রথমে তিনি বললেন যে 6 দিনে একবার করে তারা চারিপাশে প্রদক্ষিণ করবে, দেখবে না, একদিন। সপ্তম দিনে 4 পদে বলা হয়েছে, সপ্তম দিনে আর 7 দিনে কি আর 7 জন যাজক সিন্ধুকের অগ্রে অগ্রে মহাশব্দকারী 7 তুরি বহন করিবে। পরে সপ্তম দিবসে তোমরা 7 বার নগর প্রদক্ষিণ করিবে ও যাজকগণ তুরি বাজাইবে। ঈশ্বর বললেন, ঈশ্বর তিনি কমান্ড করলেন যে কিভাবে এই জিরোহ নগরকে তোমরা ধ্বংস করবে। ঈশ্বর তিনি বললেন তার বাক্য দ্বারা। যদি জিহোশীয় বাক্যের বাধ্য হয় তবে তিনি বিজয়ী হয়ে যাবেন, যদি অবাধ্য হয় ফেল হয়ে যাবেন। তিনি কি করবেন? তিনি ঈশ্বরের বাক্যের বাধ্য হলেন। ইয়েস, তিনি কি করলেন? তার
সমস্ত যোদ্ধাদেরকে নিয়ে সে প্রত্যেক দিন 6 দিনে 6 বার তিনি প্রদক্ষিণ করলেন না চারিপাশে, এবং 7 দিনে সপ্তম দিনে 7 বার, তাহলে 6 আর 7 কত, 13 বার প্রদক্ষিণ করা হয়েছে চারিপাশে না। এই 7 দিনে 13 বার প্রদক্ষিণ করা হয়েছে। ঈশ্বর তিনি কেন এভাবে তিনি বললেন? ঈশ্বর দেখতে চেয়েছিলেন যিশুর বাধ্যতাটা। আসলে ঈশ্বরের এই আয়োজনে কোনো দরকার ছিল না, আসলে ঈশ্বর শুধুমাত্র ফু দিবেন, চলে যাবে। ঠিক লোহিত সাগর জাস্ট ফু দিয়েছেন, পানি কি প্রাচীর হয়ে গেছে, জাস্ট ফু না। বাট এখানে কেন এত আয়োজন? কেন 6 দিন তুমি প্রদক্ষিণ করো, 7 বার প্রদক্ষিণ করো, সপ্তম দিনে কেন আয়োজন? ঈশ্বর দেখতে চাইলেন বাধ্যতা, কতটুকু বাধ্য। যিহোশীয়কে আহ্বান করা হয়েছে যেন এই কনানে যে বড় বীর জাতিগুলো আছে, আরো যে দেশগুলো আছে, অনেক নগর আছে ঘাঁটি বেঁধে, অলরেডি মূর্তি পূজা চলছে। আসলে এই জিরো নগরও কিন্তু মূর্তি পূজা হচ্ছে, অনেক ব্যবসা বাণিজ্য কৃষি মূর্তি সমস্ত পরিপূর্ণ না মানুষগুলো করত। সেগুলোকে যিহোশূর মধ্য দিয়ে বিজয় নিয়ে আসতে হবে। আর ঈশ্বর তিনি এই জন্যই তিনি বাধ্যতাটা দেখতে চাইলেন, বাধ্যতাটা আমাদের জীবনে তিনি প্রত্যেকটি পরীক্ষায় তিনি সাকসেস করতে পারেন উইদাউট নাথিং, কিছুই ছাড়া, কোনো কিছুই ছাড়াই তিনি সবকিছু সৃষ্টি করতে পারেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি যদি কিছুই ছাড়া, কোনো কিছু ছাড়া যদি সৃষ্টি করতে পারেন, তাহলে কেন নয় আমাদের জীবনের ছোট ছোট সমস্যাগুলো তিনি দূর করতে পারেন। বাট তিনি দেখতে চান বাক্যের বাধ্যতা। আসলে এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বাক্যের বাধ্যতা, এবং ঈশ্বর তার জীবনে সেটি দেখেছিলেন। আর এই কারণে ঈশ্বর তিনি সময় উপযোগী তিনি কাজ করেছিলেন। আর ঈশ্বর যেভাবে বললেন যে ওকে 7 জন যাজক থাকবে, সিন্দুক থাকবে সামনে, নিয়ম সিন্দুক সামনে থাকবে, এবং তার পিছনে সমস্ত মানুষগুলো থাকবে না। সিন্দুক সামনে রেখে, নিয়ম সিন্দুক সামনে রেখে সমস্ত যোদ্ধা এবং সেই যাজকেরা তারা কয়বার? সপ্তম দিনে 7 বার প্রদক্ষিণ করবে। ঈশ্বর তিনি অবশ্যই তার সময় অনুসারে কাজ করেন, তার প্ল্যান অনুসারে কাজ করেন না, তার ডিজাইন অনুসারে কাজ করেন। আমাদের পরিকল্পনা এবং ঈশ্বরের পরিকল্পনা এক নয়। উপদেশক 3 অধ্যায় যদি দেখি আমরা, উপদেশক 3 অধ্যায় 1 পদে বলেছে, সকল বিষয়েরই সময় আছে ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে, জন্মের কাল ও মরণের কাল। সকল বিষয়েরই সময় আছে, আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে। কাল না, আমরা যেন অসময়ে কোনো কিছু না চাই। কারণ আপনি হয়তোবা এই সময় চাইতে পারেন, তাই না? একটা যেমন এখন আম শুধুমাত্র আসছে কলিতে, এখনই যদি আমি আম চাই পাবো না। উই হ্যাভ টু ওয়েট, আমাদেরকে কি করতে হবে? অপেক্ষা করতে হবে, তাই না? অপেক্ষা করতে হবে। দেন সময় যখন আসবে তখন আপনি পাকা আম খেতে পারবেন। এবং একটা শিশুর ক্ষেত্রেও তাই। আসলে একটা শিশুর ক্ষেত্রেই, শিশু জন্মগ্রহণ করলো তারপরেই সে যে সবকিছু ম্যাচুরিটি তার হয়ে যাবে তা নয়, আমাদেরকে অপেক্ষা করতে হয়। ঠিক জিরো নগর ক্ষেত্রেও ঈশ্বর আরেকটি বিষয় দেখতে চাইলেন, যে যিশুর মধ্যে কতটা নম্রতা এবং কত সে দীর্ঘ সহিষ্ণু ধৈর্য ধারণ করতে পারেন দেখতে চাই না। তিনি এই জন্য ঘুরালেন 7 দিন না, যেখানে 7 দিনের কোনো দরকার ছিল না, কিন্তু ঈশ্বর দেখতে চাইলেন যে তিনি এই যিশু অপেক্ষা করে কিনা, ধৈর্যশীল কতটা সে ধৈর্যশীল, কতটা সে ধৈর্য ধরে আমার বাক্য সে পালন করে। আমাদের জীবনও আমরা আসলে ধৈর্যশীল হতে চাই, যেন অধৈর্যশীল না হয়, আমরা যেন ধৈর্যশীল হতে পারি। কারণ ঈশ্বর তিনি অবশ্যই তার সময় অনুসারে, সব বিষয়ের সময় আছে, জন্মের কাল, মরণের কাল,
ওইখানে বলা হয়েছে দুঃখের কাল, সুখের কাল। হ্যাঁ, যদি আমরা দেখি সব বিষয়েরই কাল আছে। উপদেশক 3 অধ্যায় কালগুলো কি কি? ভাঙ্গিবার কাল, গাঁথিবার কাল, রোদন করিবার কাল, হাস্য করিবার কাল, বিলাপ করিবার কাল, নৃত্য করিবার কাল, প্রস্তর নিক্ষেপ করিবার কাল, প্রস্তর সংগ্রহ করিবার কাল, আলিঙ্গনের কাল, আলিঙ্গন না করিবার কাল, অন্বেষণ করিবার কাল, হারাইবার কাল, রক্ষণের কাল, ফেলিয়া দিবার কাল, ছিড়িবার কাল, সিংগাইবার কাল, নীরব থাকিবার কাল, কথা কহিবার কাল, প্রেম করিবার কাল ও দেশ করিবার কাল, যুদ্ধের কাল, সন্ধির কাল। সব কাল আছে না? প্রত্যেকটা বিষয়ের সময় আছে। সুতরাং আমরা যেন আরো ধৈর্যশীল হতে পারি, আরো দীর্ঘ সহিষ্ণু হতে পারি, যেন অধৈর্য না হই, অধৈর্য যেন না হই। ঈশ্বর যদি ওয়েট করতে বলেন, উই হ্যাভ টু ওয়েট। আর আমরা কখনো কখনো ওয়েট না করি, আমরা খুব তড়িৎ গতিতে কিছু পাওয়ার চেষ্টা করি। ইয়েস, এটা এখনই দরকার, এই মুহূর্তেই দরকার, প্রভু এই মুহূর্তেই, তুমি কি শুনছো না? দেন কমপ্লেন শুরু হয়ে যায় না? যাকব 5 অধ্যায় দেখি আমাদের কৃষকের মতো হওয়া দরকার। কৃষক, ঈশ্বর কিন্তু যিহোশূয়ের ধৈর্যটা দেখতে চাইলেন। যিহোশূয় তিনি কতটা ধৈর্যশীল, 7 দিন কি অপেক্ষা করে কিনা দেখি। যাকব 5 অধ্যায় 7-8 পদে বলেছে, অতএব হে ভাতৃগণ, তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সহিষ্ণু থাকো। দেখো, কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তাহা প্রথম ও শেষ বর্ষা না পায় ততদিন তাহার বিষয়ে দীর্ঘ সহিষ্ণু থাকে। তোমরাও দীর্ঘ সহিষ্ণু থাকো, আপন আপন হৃদয়ে সুস্থির করো, কেননা প্রভুর আগমন সন্নিকট। ঠিক যেভাবে কৃষক জাস্ট বপন করলেন, জাস্ট বীজটি বপন করার সঙ্গে সঙ্গে যদি ফলটা চায়, কখনোই পাবে না। কৃষককে ওয়েট করতে হয়, অনেক দিন ওয়েট করতে হয় ফলটি আসার জন্য। ফল পাকবে, হ্যাঁ, তারপরে সে ঘরে নিয়ে আসতে পারবে। ঠিক আমরাও যেন দীর্ঘ সহিষ্ণু হতে পারি। দীর্ঘ সহিষ্ণু, ঈশ্বরের ডিজাইনটা কি, ঈশ্বরের পরিকল্পনাটা কি? ঈশ্বরের সময় অনুসারে ঈশ্বর কাজ করবেন। এই জন্য সকল বিষয়ের সময় আছে, সকল বিষয়ের সময় আছে। আমরা যেন ওয়েট করতে পারি, ধৈর্য ধরতে পারি না? 1 শমূয়েল 13 অধ্যায় আরেকজন অধৈর্য ব্যক্তি ছিলেন। কে? শাউল। 1 শমূয়েল 13 অধ্যায় যে দেখি আমরা, 1 শমূয়েল 13 অধ্যায়। শাউল তিনি শমূয়েলের অপেক্ষা না করে যে অফারিং, যে বার্ন অফারিং, মঙ্গলার্থক বলিদান, তার এটা করার কোনো যোগ্যতা নেই। একজন রাজা কখনোই হোম বলি বা হোমার্থক বলি বা মঙ্গলার্থক বলি, পাপার্থক বলি, দোষার্থক বলি এগুলো দিতে পারে না। এগুলো শুধুমাত্র যাজকের কাজ, যাজক দিবে এই উৎসর্গগুলো। এই পাপার্থক, দোষার্থক, মঙ্গলার্থক এই উৎসর্গগুলো শুধুমাত্র যাজক দিবে, যাজক করবে, এটা যাজকের কাজ। কিন্তু শাউল কি শমূয়েলের অপেক্ষা করতে পারেনি, যার কারণে একজন রাজা হয়ে সেই শমূয়েলের কাজটি সে করেছিল না? আর এই কারণেই ঈশ্বর তাকে কি রাজ্যচ্যুত করলেন। 13 পদ থেকে বলা হয়েছে, শমূয়েল শাউলকে কহিলেন, তুমি অজ্ঞানের কর্ম করিয়াছ, তোমার ঈশ্বর সদাপ্রভুর তোমাকে যে আজ্ঞা দিয়েছেন তাহা পালন করো নাই। করিলে সদাপ্রভু এখন ইসরায়েলের উপরে তোমার রাজত্ব চিরকাল স্থায়ী করিতেন, কিন্তু এখন তোমার রাজত্ব স্থির থাকিবে না। সদাপ্রভু আপন মনের মতো একজনের অন্বেষণ করিয়া তাহাকে আপন প্রজাদের অধ্যক্ষ পদে নিযুক্ত করিয়াছেন। কেন সদাপ্রভু তোমাকে যাহা আজ্ঞা করিয়াছিলেন তুমি তাহা পালন করো নাই না? রাজত্ব নিয়ে নেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে। কেন? ধৈর্যের অভাব, ধৈর্যশীল না। আমরা যেন ধৈর্যশীল হতে পারি, আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি। ঈশ্বর যদি বলেন যে ওয়েট, তাহলে আমরা যেন ওয়েট করতে পারি, ওয়েট করতে পারি। আদম হবা
কতদিন আগে পাপ করেছিলেন? অনেক আগে, তাই না? আদম হওয়া অনেক আগে পাপ করেছিলেন। তারপর ব্যবস্থা কবে দেওয়া হয়েছে? অনেক পরে দেওয়া হয়েছে মোশের মধ্য দিয়ে। ব্যবস্থা দেওয়ার পরে যীশুখ্রিস্ট কতদিন পরে আসলেন? অনেক দিন পরে আসলেন, না? ভাওবাদীরা অপেক্ষা করছিলেন, এই যীশুখ্রিস্টকে দেখার জন্য অপেক্ষা করছেন। ইয়েস, কবে আসবে সেই মসীহ, কবে? কিন্তু সেই ভাগ্যবান যোহন বাপ্তিস্মক তিনি দেখতে পেয়েছেন। এছাড়া এলিও, ইলিশায়, যে বড় বড় ভাওবাদীরা, হ্যাঁ, কেউ দেখতে পারেনি যীশুখ্রিস্টকে। এই জন্য যোহন বাপ্তিস্মককে তিনি বলা হচ্ছে, হ্যাঁ, প্রধান এবং সেই একজন, কি বলবো, যে গ্রেট ভাওবাদী বলা হচ্ছে যোহন বাপ্তিস্মককে, কারণ তিনি সরাসরি যীশুখ্রিস্টকে দেখেছিলেন। এছাড়া কেউ দেখতে পারেনি। ওয়েট করেছিলেন, প্রত্যেকটি ভাওবাদী ওয়েট করেছিলেন যে যীশুখ্রিস্ট আসবে, দেখবো, না? আমরা দেখব। ঠিক আমরাও যেন ওয়েট করতে পারি। ঠিক ব্যবস্থা দিয়েই চলছিল, এবং যীশুখ্রিস্ট আসার আগ মুহূর্ত পর্যন্ত মানুষ ব্যবস্থার মধ্যেই ছিল, না? আমরা যদি গালাতীয় দেখি, গালাতীয় 4 অধ্যায়, গালাতীয় 4 অধ্যায় 4-5 পদ, গালাতীয় 4 অধ্যায় 4-5 পদ। কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন। তিনি স্ত্রীজাত, ব্যবস্থার অধীনে জাত হইলেন, যেন তিনি মূল্য দিয়া ব্যবস্থার অধীন লোকদিগকে মুক্ত করেন, যেন আমরা দত্তক পুত্রত্ব প্রাপ্ত হই। কাল সম্পূর্ণ হইলে, না? কাল সম্পূর্ণ হইলে দেন ঈশ্বর তিনি পুত্রকে প্রেরণ করলেন, যীশু খ্রিস্টকে প্রেরণ করলেন। এতদিন ব্যবস্থা দ্বারাই, না, চলেছিল, ব্যবস্থা দ্বারাই। এই জন্য আমাদের খ্রিস্টান জীবনে আমরা যেন কোনো বিষয়ে অস্থির না হই, সুস্থির হই, আরো দীর্ঘ সহিষ্ণু হওয়া প্রার্থনা করি। প্রভু, যেন আমি দীর্ঘ সহিষ্ণু হতে পারি। যে বিষয়টার জন্য প্রার্থনা করছি, আমি যেন তোমার বাক্য দ্বারা আরো আমাকে ধৈর্য দাও, আমি যেন ঠিক শৌলের মতো অধৈর্য না হই। ঈশ্বর যিশুর মধ্যে এটাও তিনি দেখতে চেয়েছিলেন যে ইয়েস, যিশু কতটুকু ধৈর্যশীল কতটুকু। এই জন্য ঈশ্বর তাকে কয়দিন? 6 দিন 7 দিন প্রদক্ষিণ করাইলেন, যেটার কোনো আয়োজনই প্রয়োজনে ছিল না আসলে ঈশ্বরের কাছে, না? বাট ঈশ্বর দেখতে চেয়েছিলেন যিশু কতটুকু ধৈর্যশীল, কতটুকু আমার বাক্যের বাধ্য, ঈশ্বর তিনি দেখতে চেয়েছিলেন। এবং আরেকটি বিষয় আমরা দেখতে চাই, যেটি 4 পদে বলা হয়েছে যে অবশ্যই 7 জন যাজক সিন্ধুকের অগ্রগ্রে মহাশব্দকারী 7 তুরি বহন করিবে। হ্যাঁ, প্রথমে সেই নিয়ম সিন্ধুককে রাখা হয়েছিল, তারপরে পিছনে যাজকেরা, যোদ্ধারা সবাই পিছনে। প্রথমে কি? নিয়ম সিন্ধুককে রাখা হয়েছিল। নিয়ম সিন্ধুক কিসের প্রতীক? নিয়ম সিন্ধুক হচ্ছে ঈশ্বরের উপস্থিতির প্রতীক, না? ঈশ্বরের উপস্থিতির প্রতীক। এই নিয়ম সিন্ধুকটি যতক্ষণ পর্যন্ত সলোমন মন্দির নির্মাণ প্রতিষ্ঠা না করলেন, ততক্ষণ পর্যন্ত এই নিয়ম সিন্ধুকটি বহন করে এখানে সেখানে নেওয়া হয়তো ঈশ্বরের উপস্থিতির। হ্যাঁ, আর ঠিক সেটাই, তার মানে এই নিয়ম সিন্ধুকে প্রথমে রাখা হয়েছিল, দেন সবাই অনুসরণ করেছিল, না? সবাই। জর্দানও আমরা দেখেছি সেটা নিয়ম সিন্ধু, না? এই জন্য এই নিয়ম সিন্ধুকের প্রথমে অগ্রে রাখা মানে কি? আমাদের জীবনের ফার্স্ট প্রায়োরিটি ঈশ্বর। নিয়ম সিন্ধুক প্রথমে অগ্রে রাখা মানে হচ্ছে আমাদের জীবনের প্রথম প্রায়োরিটির জায়গায় থাকবে ঈশ্বর। আমি নয়, আমার অন্য বিষয়বস্তু নয়। আমরা যেন ফার্স্ট প্রায়োরিটিতে ঈশ্বরকে রাখতে পারি। ঈশ্বর। এই জন্য মথি 6 অধ্যায় 33 পদে এই বাক্যটি দয়া করে শুধুমাত্র মাথায় রাখবো না, এই বাক্যটি আমাদের জীবন হোক, খ্রিস্টিয়ান জীবন হোক। মথি 6 অধ্যায় 33 পদ, আসুন আমরা পড়ি। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে
চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। আমেন। এটা শুধুমাত্র থিওরিটিক্যাল না হোক বা শিক্ষার মধ্যে বা মাথায় রেখেছি এটা জানি, এটা যেন না হয়। এটাকে আমরা বিশ্বাস করি না। আপনি যদি সত্যি বাক্যকে বিশ্বাস করতে পারেন, সত্যি আপনার খ্রিস্টান জীবনে আপনি এগিয়ে যেতে পারবেন। ঈশ্বর আপনার সমস্ত প্রোভাইড করবেন যদি আপনি বিশ্বাস করতে পারেন এই বাক্যটা। এই জন্য আমরা কার্যকারীরা এই বাক্যটাকে বিশ্বাস করি। এই বাক্যটা যখন আমরা তার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো, প্রথম চেষ্টা করব, তিনি আমাদের সমস্ত বিষয়গুলোই দেবেন, সমস্ত বিষয়গুলোই তিনি যোগান দিবেন। এটা আমরা বিশ্বাস করি। শুধু কার্যকারী নয়, এটা আমাদের প্রত্যেক বিশ্বাসীর পক্ষে এই আদর্শ হওয়া দরকার। এটা যেন আমাদের মনে প্রাণে গেঁথে যায়। প্রথমে তার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। প্রথমে তিনি না, কিন্তু আমরা প্রথমে আমাদের জাগতিক বিষয়গুলোকে রাখি। দেন যদি ফ্রি থাকি দেন চার্চে আসবো, যদি ফ্রি থাকি দেন প্রোগ্রামে আসবো, যদি ফ্রি থাকি দেন বাইবেল সেমিনারে আসবো, যদি ফ্রি থাকি দেন কাউন্সিলিং হবে। দেন না, আগে সমস্যার সমাধান করি, আগে চাকরি পাই, আগে চাকরির সোর্সটা হয়ে যাক, ইনকাম সোর্সটা হয়ে যাক, দেন আমি দশমাংশ দেওয়া শুরু করবো, চার্চে আসা। ভালো বাবু, এই তো আর কিছুদিন, মানে এইভাবে কত ব্রাদার সিস্টার যে আমাদেরকে সান্ত্বনা দিয়ে রাখছে। ভালো, প্লিজ আর কয়েকদিন, এই যে এই সমস্যাটা সমাধান হয়ে গেলে আমি ফ্রি হয়ে যাচ্ছি পাস্টর বাবু, একদম ফ্রি, তারপরে রেগুলার আমি চার্চে আসবো, রেগুলার। কেউ কেউ বলে এইভাবে সান্ত্বনা দেয়, জাস্ট এই যে ইনকামটা পাস্টর বাবু একটু শুধু এই ইনকামটা সোর্সটা হয়ে যাক, তারপরে রেগুলার আমি দশমাংশ দেওয়া শুরু করব, রেগুলার উপহার। কাকে ভুলে এগুলো? বরং ওইটা না করে ফার্স্ট প্রায়োরিটিতে ঈশ্বরের রাজ্য, দেন ওগুলো তিনি যোগান দিবেন, তাই না? আমরা সব সময়ের জন্য শুধু ওই উল্টাটাই শুনেছি, উল্টা নিয়েই আছি। আসলে সারা জীবন উল্টা নিয়েই যদি থাকি আমরা, কিভাবে খ্রিস্টান জীবন যাপন করব আমরা, তাই না? এটা তো নমিনাল খ্রিস্টান গুলো চলে, তারা প্রথমে সেই বিষয়গুলো চেষ্টা করে, যারা দোজ আর নমিনাল, দে আর নট বোর্ন এগেইন। আসলে সেই খ্রিস্টান গুলো তারা প্রথমে রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা না করে জাগতিক বিষয়গুলো চেষ্টা করে। দেন যদি সময় থাকে, ফ্রি থাকে, ইনকাম থাকে, টাকা থাকে, দেন চাচ্ছে, দেন না। আমাদের যারা আমরা পরিত্রাণ পেয়েছি, ঈশ্বর ভালোবাসাটা বুঝতে পেরেছি, আমাদের হওয়া দরকার এটা, প্রথমে তাহার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো না, প্রথমে। এই জন্য দয়া করে আমরা উল্টা পথে চলবো না, ঠিক আছে? আমরা যেন বাক্য অনুসারে চলতে পারি। প্রথমে এটা, প্রথমে এটা, দেন ওগুলো না। আমরা ঠিক ওই উল্টো পথে চলতে চলতে আমাদের আশীর্বাদটা উল্টা হয়ে গেছে। এই জন্য ঈশ্বরও আশীর্বাদ করছেন না। আপনি যতই চান না কেন, নো ব্লেসিংস, নো ব্লেসিংস, কোনো আশীর্বাদ নাই। বাট আপনি চেষ্টা করেন প্রথমে, দেন আপনার জীবনে আশীর্বাদ, দেন আপনার জীবনে প্রোভাইড তিনি করা শুরু করবেন। অবশ্যই এটাই ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার ওয়ে, চ্যানেল। প্রথমে তার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে আমরা চেষ্টা করি। ঠিক আজকে এই নিয়ম সিন্ধুক সামনে রাখা মানেই না, আমরা যখন আমাদের জীবনের ফার্স্ট প্রায়োরিটিতে ঈশ্বরকে রাখি, তখন গলিয়াদের মতো সেই জিরুহের প্রাচীরগুলো ধ্বংস হয়ে যায়, যখন আমরা ঈশ্বরকে ফার্স্ট প্রায়োরিটির জায়গায় রাখি না। এই জন্য আসুন আমরা ঈশ্বরকে প্রথম জায়গায় রাখতে চাই, ফার্স্ট প্রায়োরিটি তাকে দিতে চাই, ঈশ্বরকে প্রথমে রাখতে চাই। প্রথম শমূয়েল 2 অধ্যায় যে দেখি আমরা, প্রথম শমূয়েল 2 অধ্যায়, প্রথম শমূয়েল 2 অধ্যায় 30 পদ এবং 29-30 দুটোই পড়ি আমরা। 29-30, অতএব আমি আপন নিবাসে যাহা উৎসর্গ করিতে আজ্ঞা করিয়াছি, আমার সেই বলি ও নৈবেদ্যর উপরে
তোমরা কেন পদাঘাত করিতেছ? এবং আমার প্রজা ইসরায়েলের সমস্ত নৈবেদ্যের অগ্রিমাংশ দ্বারা যাহাতে তোমরা হৃষ্টপুষ্ট হও, এই আশয়ে তুমি কেন আমা অপেক্ষা আপন পুত্রদিগকে অধিক গৌরবান্বিত করিতেছ? অতএব ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু কহেন, আমি নিশ্চয় বলিয়াছিলাম, তোমার কুল ও তোমার পিতৃকুল যুগে যুগে আমার সম্মুখে গমনাগমন করিবে, কিন্তু এখন সদাপ্রভু কহেন, তাহা আমা হইতে দূরে থাকুক। কেননা যাহারা আমাকে গৌরবান্বিত করে তাহাদিগকে আমি গৌরবান্বিত করিব, যাহারা আমাকে তুচ্ছ করে তাহারা তুচ্ছীকৃত হইবে। কঠিন কথা, হ্যাঁ? ঈশ্বর বলছেন, যারা আমাকে গৌরবান্বিত করে আমি তাদেরকে গৌরবান্বিত করব, যারা আমাকে তুচ্ছ করে তারা তুচ্ছীকৃত হইবে। আমরা যদি ঈশ্বরকে গৌরব দেই, তিনি আমাদেরকে গৌরব প্রদান করবেন। ঈশ্বরকে যদি আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, ঈশ্বরের বাক্যকে তুচ্ছ তাচ্ছিল্য করি, তিনিও আমাদেরকে তুচ্ছীকৃত করবেন। এই জন্য আমরা যেন ঈশ্বরকে প্রথম জায়গায় রাখতে পারি, ঈশ্বরকে যেন কখনোই আমরা তুচ্ছ না করি, অবজ্ঞা না করি। ঈশ্বর যখন মণ্ডলীর মধ্য দিয়ে কোনো কিছু আপনাকে আমাকে বলবেন, তখন যেন আমরা ফার্স্ট প্রায়োরিটিতে এটা রাখি, প্রথম প্রায়োরিটি। মণ্ডলী কি বলেছেন এটা যেন ফার্স্ট প্রায়োরিটিতে রাখি। দেন আমার ব্যক্তিগত চিন্তা, আমার ব্যক্তিগত কাজ, দেন আমার আগে মণ্ডলীর বিষয়টা, দেন তিনি আমাদেরকে গৌরবান্বিত করেন। কিন্তু আমরা যখন তুচ্ছ করি, না, অনেক ব্রাদার সিস্টার আছে বুঝে না চার্চের অর্ডারটা, অনেক ব্রাদার সিস্টার আছে চার্চকে অবজ্ঞা করে, তুচ্ছ করে, আমাদের কথাগুলোকে অবজ্ঞা করে তারা, না, আমাদের কথাগুলোকে, পাস্টর, ইভাঞ্জেলিস্ট, ব্রাদারের কথা অবজ্ঞা নাই, তুচ্ছ তাচ্ছিল্য করে। আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা মানে, মণ্ডলীকে তুচ্ছ তাচ্ছিল্য করা মানে ঈশ্বরকেই তুচ্ছ তাচ্ছিল্য করা, না? ঈশ্বর করেন, যারা আমাকে তুচ্ছ করে তারা তুচ্ছীকৃত হইবে, যারা আমাকে গৌরবান্বিত করে আমি তাদেরকে গৌরবান্বিত করি, ঈশ্বর। এই জন্য আমরা অবশ্যই ঈশ্বরকে গৌরবান্বিত করতে চাই। প্রেরিত 12 অধ্যায়ে দেখতে চাই আমরা যেন এই পৃথিবীতে কাউকে গৌরবান্বিত করতে চাই না, এই পৃথিবীর কোনো মানুষকে গৌরব দিতে চাই না, ঈশ্বরের গৌরবটা কাউকে দিতে চাই না। ঈশ্বরকে ফার্স্ট প্রায়োরিটির জায়গায় রেখে ঈশ্বরকে গৌরবান্বিত করতে চাই, ঈশ্বরকে সম্মানিত করতে চাই, ঈশ্বরকে সম্মান জানাতে চাই, ঈশ্বরের প্রত্যেকটি কথা জিহোশীয়র মতো শুনতে চাই। আমরা হেরোদ রাজার কাহিনীটা জানি, প্রেরিত 12 অধ্যায় বলা হয়েছে হেরোদ রাজার কাহিনী 21 পদ থেকে। তখন এক নিরূপিত দিবসে হেরোদ রাজবস্ত্র পরিধান পূর্বক সিংহাসনে বসিয়া তাহাদের কাছে বক্তৃতা করেন। তখন লোকসমূহে উচ্চস্বরে বলিতে লাগিল, এ দেবতার রূপ মানুষের নয়। আর প্রভুর এক দূত তখনই তাহাকে আঘাত করিলেন, কেননা তিনি ঈশ্বরকে গৌরব প্রদান করিলেন না, আর তিনি কীট ভক্ষিত হইয়া প্রাণ ত্যাগ করিলেন। কে? হেরোদ রাজা। নিজে গৌরব নেওয়া, খুব সাবধান থাকতে হবে। মানুষকে গৌরবান্বিত করাটাও ডেঞ্জারাস, আবার নিজে গৌরব পাওয়াটাও ডেঞ্জারাস কিন্তু। হ্যাঁ, দয়া করে মানুষকেও গৌরবান্বিত করব না, নিজেও গৌরবান্বিত হতে চাই না। দুটোই কিন্তু ডেঞ্জারাস, দুটোরই প্রতিফল ভয়ানক। আমি যদি মানুষকে গৌরব দেই, হ্যাঁ, এটাও ডেঞ্জারাস, এবং যদি নিজে গৌরবান্বিত হই সেটাও ডেঞ্জারাস, না? এই হেরোদ রাজা সেটাই করেছিল। আর এই জন্য আমরা যেন প্রথম প্রায়োরিটিতে ঈশ্বরকে রাখতে পারি, আমাদের প্রথম জায়গায় ঈশ্বরকে রাখতে পারি। প্রথমে তার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। আমরা যেন হারানো আত্মাদের জন্য চেষ্টা করতে পারি, মণ্ডলীর জন্য, সুসমাচারের জন্য এবং ঈশ্বরের জন্য যেন চেষ্টা করতে পারি, প্রাণপণ করতে পারি। প্রথমে তাকে যেন স্থান দিতে পারি, দেন তিনি আমাদেরকে
আশীর্বাদ করবেন, দয়া করবেন। তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন, দয়া করবেন। এই জন্য প্রথম করিন্থীয় 6 অধ্যায় 19 এবং 20 পদে বলা হয়েছে, তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্রতার মন্দির? তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্রতার মন্দির? আমরা একটু দেখি প্রথম করিন্থীয় 6 অধ্যায়। যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হতে প্রাপ্ত হয়েছ, আর তোমরা নিজে নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ, অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। আমরা আর নিজের নই, কারণ তিনি আমাদেরকে মূল্য দ্বারা ক্রয় করেছেন। আমাদেরকে তিনি মূল্য দ্বারা ক্রয় করেছেন। তার বহুমূল্য রক্ত দিয়ে আমাদের আত্মাগুলোকে তিনি ক্রয় করেছেন। শুধু আত্মাগুলোকে তিনি ক্রয় করেননি, ইভেন আমাদের দেহ, ইভেন আমাদের দেহ নয়, আমাদের হোল লাইফকে তিনি কিনে নিয়েছেন। সমস্ত জীবনের প্রত্যেকটি পার্টকে তিনি কিনে নিয়েছেন। আপনার ব্রেন, বুদ্ধি, মস্তিষ্ক, পরিবার, সংসার, সব তিনি ক্রয় করেছেন, সব। এই জন্য রোমীয় 12 অধ্যায় বলা হয়েছে, 12 অধ্যায় 1 এবং 2 পদে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। এই দেহ বলতে শুধুমাত্র আমাদের দেহটাকে বলা হচ্ছে না, এই দেহ বলতে আমাদের হোল লাইফটাকে বলা হচ্ছে, ইন্টায়ার লাইফ। আমাদের সমস্ত জীবনটাকেই বলা হচ্ছে, আমাদের জীবনের প্রত্যেকটি পার্টকে বলা হচ্ছে, যেন সমস্ত কিছুর মধ্য দিয়ে প্রথম করিন্থীয় 10 অধ্যায় 31 পদে রয়েছে, ভোজন, পান, সমস্ত কিছু দ্বারা যেন ঈশ্বর তিনি গৌরবান্বিত হন। এটি হচ্ছে প্রকৃত আরাধনা। আমরা যেন সেই বাধ্যতা দেখাতে পারি না, ঈশ্বর তিনি সেটাই চান। আমরা যেন আমাদের জীবনকে জীবন্ত উৎসর্গ করতে পারি প্রভুর কাছে, কারণ সব তার, সবই তার। এই জন্য তাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া। রোমীয় 14 অধ্যায় বলা হয়েছে 7-8 পদে বলছে, কারণ আমাদের মধ্যে কেউ আপনাদের উদ্দেশ্যে জীবিত থাকে না, কেউ আপনার উদ্দেশ্যে মরে না। কেননা যদি আমরা জীবিত থাকি তবে প্রভুর উদ্দেশ্যেই জীবিত থাকি, এবং যদি মরি তবে প্রভুরই উদ্দেশ্যে মরি। অতএব আমরা জীবিত থাকি বা মরি, আমরা প্রভুরই। আপনার জীবনের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, হোয়াই, কেন আপনি বেঁচে আছেন পরিত্রাণ পাওয়ার পরেও? আমরা গতকালকে দেখেছি না, অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। গতকালকে না আগের দিন? আগের দিন না? কি ট্রাজেডি, হাউ ট্রাজেডি, ইটস ভেরি টাচফুল অ্যাকচুয়ালি। আমরা হয়তো অনেকেই কেঁদে দিয়েছি। কি গভীর, হ্যাঁ, জলের মধ্যে পড়ে গেল, চক্ষুর পলকেই আসলে কয়েকটি তাজা প্রাণ চলে গিয়েছে। ওইখানে আপনিও থাকতে পারতেন, আমিও থাকতে পারতাম, তাই না? দেন কি হতো আসলে? এই জন্য আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমরা যতদিন বেঁচে আছি, আমরা নিজের উদ্দেশ্য নয়, প্রভুর উদ্দেশ্যে বাঁচতে চাই, প্রভুর জন্য বাঁচতে চাই, প্রভুর উদ্দেশ্যে। মরিত প্রভুতেই, বাঁচিত প্রভুর উদ্দেশ্যে। এই জন্য আমাদের জীবনের উদ্দেশ্য যেন তিনি, তাকে যেন প্রথম জায়গায় রাখতে পারে, প্রথম জায়গায়, ফার্স্ট প্রায়োরিটি তিনি। আর এই কারণে জিরোকে ধ্বংস করবার পূর্বে ঈশ্বর তিনি এভাবেই বলেছিলেন যিহোশূকে, এবং তারা সেই নিয়ম সিন্ধুককে সামনে রেখে সমস্ত যাজকেরা, যোদ্ধারা, হ্যাঁ, তারা প্রদক্ষিণ করতে শুরু করলেন না। এবং বিজয় কার হলো? বিজয় ঈশ্বর দিলেন। এবং 21 পদে বলেছে, তারা খড়গধারে নগরের স্ত্রী পুরুষ, আবাল বৃদ্ধ, গো মেষ গর্ধব সকলই নিঃশেষে বিনষ্ট করিল। ধ্বংস হয়ে গেল, ঈশ্বর তিনি বিজয় দিয়ে দিলেন। এই জন্য আমরা যখন ঈশ্বরের বাক্যের বাধ্য হই, অপেক্ষা করি এবং ঈশ্বরকে ফার্স্ট প্রায়োরিটি রাখি, ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ করেন। ফিলিপিও 2 অধ্যায়
21-22 পদে কি বলা হয়েছে? 2 অধ্যায় 21-22 পদ, কেননা উহারা সকলে যীশু খ্রিস্টের বিষয় নয়, কিন্তু আপন আপন বিষয় চেষ্টা করে। যীশু খ্রিস্টের বিষয় নয়, কিন্তু আপন আপন বিষয়ে চেষ্টা করে। নিজের বিষয়ে চেষ্টা করা। আমরা যেন নিজের বিষয়ে চেষ্টা না করে খ্রিস্টের জন্য, খ্রিস্টের উদ্দেশ্যে বাঁচতে চাই, খ্রিস্টের জন্য বাঁচতে চাই আমাদের জীবন। আর যিহোশূয়া সেটাই তিনি দেখিয়েছিলেন। আর এই কারণেই জিরোনগর ধ্বংস হয়ে গিয়েছিল, প্রাচীর পড়ে গিয়েছিল না? আমাদের জীবনের সমস্ত প্রাচীরগুলো, বড় বড় নগরগুলো যেগুলো শক্ত, হ্যাঁ, সেই নগরগুলো ধ্বংস হয়ে যাবে ইফ ইউ ওবে দ্য ওয়ার্ড অফ গড। যদি আপনি ঈশ্বরের বাক্যের বাধ্য হন, আমরা যদি সত্যি ওয়েট করতে শিখি, দীর্ঘ সহিষ্ণু হতে পারি, দেন আমাদের জীবনের সমস্ত প্রাচীরগুলো ভেঙে যাবে। আর এই কারণে ঈশ্বর তিনি এভাবেই জিরহ নগরকে তিনি ধ্বংস করেছিলেন। 6 এবং 7 পদে বলা হয়েছে, পরে নুনের পুত্র যিহোশূয়া যাজকগণকে ডাকিয়া কহিলেন, তোমরা নিয়ম সিন্ধুক তুলো এবং 7 জন যাজক সদাপ্রভুর সিন্ধুকের অগ্রে অগ্রে মহাশব্দকারী 7 তুরি বহন করুক। আর তিনি লোকদিগকে কহিলেন, তোমরা অগ্রসর হইয়া নগর বেষ্টন করো এবং সসজ্জ সৈন্য সদাপ্রভুর সিন্ধুকের অগ্রে অগ্রে গমন করুক। অ্যাকচুয়ালি ঈশ্বরের বাক্যের বাধ্য ছিলেন। যা ঈশ্বর বলেছিলেন, সমস্ত মানুষগুলো ঈশ্বরের বাক্যের বাধ্য ছিলেন। আমরাও যেন ঈশ্বরের বাক্যের বাধ্য হতে পারি। যখন বাক্য শুনি, এই যে আমরা কান দিয়ে শুনছি, যেন এই কান দিয়ে শুনি, এই কান দিয়ে যেন না যায়, ওই কানের কথাগুলো যেন হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারে, এখানে যেন পৌঁছায়, হৃদয় পর্যন্ত পৌঁছায়। যদি আজকে একটি বাক্য হৃদয়ে প্রবেশ করতে পারেন আপনি, সার্থক। তবে যদি এই কান শুনে আরেক কানে চলে যায়, শেষ না? এই জন্য আসুন আমরা যিহোশূয়ার মতো বাধ্য হতে চাই, যিহোশূয়ার মতো আমরা ধৈর্যশীল হতে চাই, যিহোশূয়ার মতো আমরা বলবান হতে চাই, যিহোশূয়ার মতো আমরা সাহসী হতে চাই। কারণ ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তিনি দেখতে চান বাধ্যতা। 2 রাজা বলে আরেকজন ব্যক্তির কথা বলা হয়েছে। ঈশ্বর তিনি বাধ্যতা দেখতে চান, বাধ্যতা না? ঈশ্বর যীশু খ্রিস্ট তিনি কাউকে ইনস্ট্যান্ট চোখ খুলে দিয়েছিলেন, বাট কাউকে তিনি বাধ্য দেখতেছিলেন। সেই ব্যক্তিটা বাধ্য কিনা, আমাকে বিশ্বাস করে কিনা দেখতেছিলেন। ঠিক নামানের ক্ষেত্রেও তাই। 2 রাজা বলে 5 অধ্যায়, নামান, কুষ্ঠরোগী নামান না, এত একজন গ্রেট সেনাপতি, কিন্তু সে কুষ্ঠরোগী। ঈশ্বর দেখতেছিলেন বাধ্যতা। এই জন্য নামান ভেবেছিল হয়তোবা আমাকে সেই ইলিশায় বলবে হয়তোবা, কোথায়, সেই ভালো একটা নদীতে ডুব দিতে, কিন্তু জর্দনের মতো এত নোংরা পানিতে। বাট ঈশ্বর তো দেখতে চান বাধ্যতা। আমাকেও হয়তোবা সেই জর্দনের জায়গায় রাখতে পারেন, সেই জর্দনের মতো নোংরা জায়গায় রাখতে পারেন। আপনার খ্রিস্টান জীবনটা ঠিক এই জর্দনের মতো সাফারিং এর মধ্যে রাখতে পারেন, জর্দনের মতো আপনার জীবনে কষ্টের মধ্যে রাখতে পারেন। দেখতে চান আপনি ততক্ষণে ঈশ্বরের বাক্য কিনা, তখনও ঈশ্বরের বাক্যের বাধ্য কিনা আপনি, সেটাই তিনি দেখতে চান। কুষ্ঠরোগটা নিরাময় করা ঈশ্বরের কাছে কিছুই বিষয় না। যীশু খ্রিস্ট কাউকে টাচ করেছেন, সুস্থ হয়ে গেছে। অন্ধখঞ্জ বোবাবদিরকে, লাসারকে শুধু ডাকলেন, টাচও নয়, শুধু ডাকলেন, ওই মৃত লাসার জীবিত হয়ে গেছে। তাহলে এত আয়োজন কেন? ঈশ্বর কারো ক্ষেত্রে তিনি দেখতে চান যেন আমরাও সেই জর্দনে থাকতে পারি, আমরাও যেন সেই জর্দনের মতো, সেই যেখানে নোংরা পচা গোলা, যেটাকে পছন্দ করি না, সেই নামানের মতো সেই জায়গায় তিনি থেকে আপনার বিশ্বস্ততা তিনি দেখতে চান। তবেই যখন সেই জায়গায় আপনি বিশ্বস্ত দেখাতে পারবেন, তবে নামানের যেভাবে সারা শরীর নতুন অঙ্গ হয়েছিল, নতুন শরীর, ঠিক জিরোর মতো
বিষয়গুলো আপনার জীবন থেকে সরে যায়, আপনার পরিবার থেকে সরে যায়, আপনার জীবন থেকে সরে যায় আসলে। এই জন্য আসুন আমরা যিশুর মতো হতে চাই। যিশু তিনি কোনো বিষয়ে তিনি ভীত হননি, বরং তিনি ঈশ্বরের বাক্য অনুসারে তিনি কনানে প্রবেশ করেছিলেন এবং ঈশ্বর যা যা বলেছিলেন ধৈর্য ধরে অপেক্ষা করে তিনি সেটা অ্যাপ্লাই করেছিলেন এবং বিজয় দিয়েছিলেন। না, বিজয় দিয়েছিলেন। কান্না নগরের বিবাহ বাটিতে যীশু খ্রিস্ট শুধুমাত্র বললেন যে জ্বালাগুলো পরিপূর্ণ করো, বাকি কাজটা যীশু খ্রিস্ট করলেন। কি করলেন জানি না, জল দ্রাক্ষারসে পরিণত হয়ে গেল। আমাদের জীবনও তাই, ঈশ্বরের বাক্যের বাধ্যই আমরা দেন ঈশ্বর আমাদের জীবনের যে গলিয়াতগুলো, জিরোনগরগুলো, পাপের জায়গাগুলো, অবাধ্যতার জায়গাগুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে যখন আমরা ঈশ্বরের বাক্যের বাধ্য হই। আমেন। আসুন আমরা প্রার্থনা করি, তারপর আমরা শেষ করতে চাই। আমাদের স্বর্গীয় পবিত্রতম ভালোবাসার পিতা ঈশ্বর, পিতা, আমরা আরেকটিবার তোমাকে ধন্যবাদ দেই তোমার মহা অনুগ্রহ, মহাদয়া, মহাকরুণার জন্য, যে কারণে আমরা আত্মিকভাবে নতুন জন্মপ্রাপ্ত হয়েছি। আজকে তুমি মণ্ডলীতে নিয়ে এসেছো এবং তোমার বাক্যের জন্য ধন্যবাদ দেই পিতা। ধন্যবাদ দেই যিশুর মতো জীবনকে আমাদের সামনে আজকে তুলে ধরেছ পিতা। আমরাও যেন যিশুর মতো হতে পারি। আমরাও দুর্বল, কিন্তু দয়া করো বাবা, যেন আমরাও বিশ্বাসে সবল হতে পারি, বলবান হতে পারি। কারণ আমাদেরকেও সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ, অনেক সেই জিরোনগরগুলো রয়েছে। আমাদের অনেক পার্টে জিরোনগরগুলো শক্ত হয়ে আছে, অনেক শক্ত। গলিয়াদের মতো অনেক বীরেরা আছে সামনে। বাবা দয়া করো যেন আমরা তোমার বাক্য অনুসারে নম্র হয়ে, দীর্ঘ সহিষ্ণু হয়ে সামনে এগিয়ে যেতে পারি, কারণ তুমি আমাদের সঙ্গে আছো। প্রত্যেকটি বিজয়ী প্রভু, বিজয় তুমি আমাদেরকে দিতে পারো পিতা। যেভাবে ইসরায়েল জাতির সঙ্গে থেকে প্রভু তুমি অনেক আশ্চর্য কাজ করেছ, প্রত্যেকটি যুদ্ধে তুমি তাদেরকে বিজয় করেছ, একইভাবে প্রভু তুমি আমাদের সঙ্গে থেকে আমাদের জীবন যুদ্ধে, খ্রিস্টান লাইফের জীবন যুদ্ধে, পারিবারিক যুদ্ধে, মান্ডলিক জীবনের যুদ্ধে পিতা বিজয়ী হতে পারি। ওভারকাম করতে সাহায্য করো, বিজয়ী হতে সাহায্য করো পিতা। দয়া করো, সমস্ত বিষয়ে তুমি গৌরবান্বিত হও। সমস্ত গৌরব আমরা তোমাকে দিতে চাই এবং প্রথম স্থানটি তুমি হও আমাদের জীবনের পিতা। তুমি দয়া করো, আশীর্বাদ করো। সমস্ত গৌরব প্রশংসা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই। আমেন। থ্যাংক ইউ সবাইকে। আর এই সময়